দাও, ঠিক আছে? আমাদের তো এখন কান্ট্রি ঠিক হয়ে গেছে। তো এখন তুমি যদি চিন্তা করো সামনে আরো গ্যাঞ্জাম আছে, থাক এখনো চিল করি, তাহলে তো বিপদ। এখন হচ্ছে অল আইজ অন ইউ, অন ইউর স্টাডি। হ্যাঁ, অন ইউর স্টাডি। সো সবাই একটু নিজের দিকে এখন তাকাও। ওকে, সো আমরা 15 নাম্বারটা দেখি। 15 নাম্বার কোয়েশনে বলছে, ইন অ্যান ওরিয়েন্টিয়ারিং কম্পিটিশন এ কম্পিটিটর মুভস ইন আ স্ট্রেট লাইন পাস্ট 3 চেক পয়েন্ট। চেক পয়েন্টগুলো কী কী? পি কিউ আর। সো 3টা পয়েন্ট আছে, পি কিউ আর, পি কিউ আর। 3টা চেক পয়েন্ট দিয়ে পার্টিকেলটা পাস করছে। কোয়েশনে বলছে পি কিউ নাকি 2.4, পি কিউ ডিস্টেন্স নাকি 2.4 কিলোমিটার, কিউ আর এর ডিস্টেন্স নাকি 11.5 কিলোমিটার। দ্য কম্পিটিটর ইজ মডেলড অ্যাজ আ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট এক্সেলারেশন। বলছে পুরা চেক পয়েন্ট ধরে যত চেক পয়েন্ট আছে সবগুলো চেক পয়েন্ট দিয়ে এক্সেলারেশন কনস্ট্যান্ট ছিল। দিস মিনস পুরা জার্নিতে এক্সেলারেশন সেম ছিল, এক্সেলারেশন সেম ছিল। আচ্ছা, তারপর কোয়েশ্চনে বলছে শি টেক্স 1 hour টু ট্রাভেল ফ্রম পি টু কিউ। বলছে পি থেকে কিউতে মুভ করতে কতটুকু সময় লাগছে? 1 hour। কিউ থেকে আরে যেতে মুভ করতে সময় লাগছে 1.5 hour। এখন বলছে দ্যাট ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ দ্য কম্পিটিটর। তোমার এর ভ্যালু চাইছে। আচ্ছা, এর ভ্যালু বাই করার আগে তোমরা একটু বলো এই ডায়াগ্রাম নিয়ে কারো সমস্যা আছে? আমি যে ইনফরমেশনগুলো বসাইছি এই ইনফরমেশনগুলো কি আমার নিজের বানানো না কোয়েশ্চেনে দেওয়া? কোয়েশ্চেনে দেওয়া। আচ্ছা, এবার এক্সেলারেশন কেমনে পাবো? দেখো, তুমি যদি পি টু কিউ কনসিডার করো, পি টু কিউ এর মধ্যে মাত্র এস আছে আর টাইম আছে। শুধু এস আর টাইম দিয়ে কি আমরা এ বাই করতে পারবো? ইভেন কিউ আর যদি কনসিডার করো তাইলেও লাভ নেই। কিউ আর টাইম এটা দিয়ে কি এক্সেলারেশন বের হবে? হবে না। এটা এমন একটা ম্যাথ যেখানে দুইটা ইকুয়েশন ফর্ম করা লাগে। কয়টা ইকুয়েশন? একবার পি কিউ কনসিডার করবা আর একবার কিউ আর কনসিডার করবা। দেখো, ফর পি কিউ, দেখো পুরো জার্নির মধ্যে দুইটা টার্ম অ্যাকচুয়ালি সেম ছিল। কয়টা টার্ম? কোন দুইটা জানো? একটা হচ্ছে এক্সেলারেশন। কোয়েশ্চেনে বলছিল পুরো জার্নি ধরে এক্সেলারেশন ছিল কনস্ট্যান্ট। তার মানে তুমি পি কিউতে যাও আর কিউ আর যাও, এক্সেলারেশন অলওয়েজ সেম, এক্সেলারেশন অলওয়েজ। আচ্ছা, আরেকটা জিনিস সেম ছিল, সেটা কি? পয়েন্ট পি এর ইউটা পি কিউর জন্য যা পি আর এর জন্য তা। পি কিউর জন্য ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে পি এর পয়েন্টের স্পিড। এগ্রি? আবার বলতেছি, পি কিউর যে লাইনটা আছে এই লাইনের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি কোন পয়েন্টের? পি পয়েন্টের না? আবার পি আর এর জন্য ইনিশিয়াল ভেলোসিটি কে? পি পয়েন্টের। তাহলে পি পয়েন্টের স্পিডটা কমন না? পি কিউর জন্য ইনিশিয়াল ভেলোসিটি পি এর, পি আর এর জন্য ইনিশিয়াল ভেলোসিটি পি এর। এগ্রি? তাহলে এক্সেলারেশন আর ইউটা কি এই ম্যাথসে সেম হবে না? তাহলে আমরা কি করব, একবার পি কিউ ইউজ করব আর একবার পি আর ইউজ করব। আমাদের টোটাল এই চ্যাপ্টারে 5টা ফর্মুলা ছিল। এই পুরো 5টা ফর্মুলা দিয়ে আমার পুরো চ্যাপ্টার শেষ হচ্ছে। কী কী ছিল? ফার্স্টে ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। কথা হচ্ছে আমরা কোনটা ইউজ করব? দেখো, আমরা ইনিশিয়াল আর এক্সেলারেশন সেম রাখতেছি। আর আমার কি কি ইনফরমেশন আছে? এস আর টি। তো এস টি এ আর ইউ দিয়ে করতেছি। এস টি আর ইউ দিয়ে করলে কোন ফর্মুলা সিলেক্ট হবে? থার্ড। কারণ এটার মধ্যে এস আছে, ইউ আছে, টি আছে। আর আমার এইগুলো ইনফরমেশনই আছে। আমার এস আছে, টি আছে, এক্সেলারেশন কনস্ট্যান্ট আর ইউটা সেম হবে। সো এ ইউ এস আর টি রিলেটেড ফর্মুলা হচ্ছে 3 নাম্বারটা, রাইট? তাহলে আমি পি কিউর জন্য, ফর পি কিউ, শুধু পি কিউর দিকে তাকাও। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করলে এস হচ্ছে আমার কত এখানে? 2 পয়েন্ট। পি পয়েন্টের স্পিড কি আমরা জানি? এটা ইউ থাকবে, বাট টাইম কত লাগছে পি থেকে কিউতে যাইতে? 1 hour। সো ইন্টু 1 প্লাস হাফ, এক্সেলারেশন জানি না, টাইম জানি 1 স্কোয়ার। তাহলে ফাইনালি 2.4 ইকুয়াল টু ইউ। তুমি যদি হাফ দিয়া 1 স্কোয়ারে মাল্টিপ্লাই করলে এটা আসবে 0.5। ফার্স্ট ইকুয়েশন ফর্ম।
তাহলে এতটুকু ইকুয়েশন ডান। এবার তুমি পিআর ইউজ করবা, ফর পিআর। এটা দিয়ে আরেকটা ইকুয়েশন ফর্ম করবা, ফর, পুরো ম্যাথটা দেখো, লেখার জন্য আমি পরে টাইম দিব, এখন ফুল লেকচারটা শোনো। ফর পিআর, ফুল পিআরের দিকে তাকাও। ফুল পিআরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার আমি যদি পিআর ধরি, ইনিশিয়াল কি আমার এই স্পিডটাই না? পিআরের জন্য আমার ইনিশিয়াল স্পিড কোনটা? পিআরটাই না? তো পিটা কি কমন স্পিড না? তো এটা ইউই থাকবে। আর এস কত হবে? পিআরের এস কত হবে? 2.4 প্লাস 11.5 করলে কত আসবে? 13.9, সরি, হ্যাঁ, এস কত আসে? 13.9। ইউ সেম থাকবে, বাট সময় কত লাগছে? পি থেকে আরে যেতে সময় কত লাগছে? 1 প্লাস 1.5। পি থেকে আরে যেতে সময় লাগছে 1 ঘন্টা, আর আরও 1.5 ঘন্টা, কত হয়? 2.5 প্লাস হাফ, এ জানি না, টি জানি, 2.5 হোল স্কোয়ার। তাহলে ফাইনালি 2.5 এ প্লাস হাফ ইন্টু 2.5 হোল স্কোয়ার করো, কত আসে? এ বাস 3.125 এ। সেকেন্ড ইকুয়েশন ফর্ম। কয়টা ইকুয়েশন ফর্ম হলো? এই দুটাকে সাইমালটেনিয়াসলি সলভ করলে এ বের হবে, এটাই আনসার। ওর এক্সেলেশন চাইছে, দিস হাউ তুমি দুইটা ইকুয়েশন ফর্ম করে এক্সেলেশন বাই করতেছো। এটা একটা অনেক আনকমন ম্যাথস, ইভেন কোয়েশন নাম্বার অনেক আছে। দুইটা হিন্টস থাকবে, একবার পি কিউ নিয়ে ইকুয়েশন ফর্ম করবা, আরেকবার পুরো জার্নি নিয়ে আরেকটা ইকুয়েশন ফর্ম করবা। দুইটারে সাইমালটেনিয়াসলি সলভ করবা, এও বের হবে, ইউ বের হবে। এখানে যদিও এ চাইছে, পরের পার্টে আবার ইউ চাইছে। সো এতটুকু উঠাও সবাই, তারপর সাইমালটেনিয়াসলি সলভ করো। হ্যাঁ, ভাইয়া 13.9 is equals to 13.9 equals to 2.5 না, এটা উপরে ইউ। এটা হচ্ছে ইউ ছিল, জাস্ট অ্যারো সাইনটা বাদ দিয়ে দাও, এটা ইউ লিখছি। Three significant figure always. S1 M1 both. সাবস্টিটিউশন মেথডে ফার্স্টে তুমি ইউ সাবজেক্ট করো, এখান থেকে ইউ সাবজেক্ট করে ইউটা এখানে বসাবে। এর ভ্যালু কত আসে? 4.21। এক্সেলেশন পাইছি, এটাই হচ্ছে আমার পার্টের অ্যান্সার 15। আচ্ছা, এখন ওরা বি চাইছে না? বিতে কী চাইছে? স্পিড অ্যাট ইনস্ট্যান্ট শি পাসেস পি। পি পয়েন্টের স্পিড কত ছিল? আচ্ছা, পি পয়েন্টের স্পিডটাই কি আমার এই কোয়েশনের ইউগুলো না? কজ আমরা পি পয়েন্টের স্পিডটা কি ইউ ধরছিলাম না? সো আমরা এর যে ভ্যালুটা পাইছি, এটা যে কোনো একটা ইকুয়েশনে এর জায়গায় বসায় দাও, ইউ সাবজেক্ট করো, এটাই তোমার স্পিড অফ পি, তাই না? এখন তুমি বলতে পারো কোনটাতে বসাবা, কোনটাতে বসাবা?
যেটা ইচ্ছা। তুমি চাইলে এটাতেও বসাইতে পারো, ইউ যা আসবে এখানে বসায়া ইউ সাবজেক্ট করলেও সেম আসবে। যদি ডিফাইন্ড আসে তাহলে বুঝবা ম্যাথ তোমার বলিস। সো এর ভালো যে কোনো ইকুয়েশনে বসো, এটা বেশি সিম্পল আছে, এটাতে বসায় দাও, এটাতে বসায় ইউটা সাবজেক্ট করো, দ্যাটস ইট। সো নাও 2.4 ইকুয়াল টু ইউ প্লাস 0.5 ইন্টু 4.21, ইউ কত আসে 0.295 মিটার পার সেকেন্ড, আর এক্সেলারেশনটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমরা শুরুর দিকে কিলোমিটার পার আওয়ার বসাইছিলাম, কিলোমিটার আওয়ার বসাইছিলাম। সো হ্যাঁ, সো এই ম্যাচটাতে তোমার টোটাল 7 মার্ক ছিল, এটা পার্ট এ পার্ট বি। ওকে, সো লাস্ট এক্সারসাইজ M1 এক্সারসাইজ 2F। তো আমি আবার আমার ওই 5টা ফর্মুলা লিখে রাখতেছি, বিকজ এই 5টা ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টারটা এন্ড হবে। সো এই ফর্মুলাগুলো তুমি যদি না মেমোরাইজ করো তাহলে কিন্তু চ্যাপ্টার 2 হবে না তোমাকে দিয়ে। সো ফর্মুলাগুলো আবার লিখতেছি, ইউ প্লাস এটি এস ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আরেকটা কী ছিল যেটা একদমই লাগে নাই, হ্যাঁ ডিভাইড বাই কী ছিল 2 ইন্টু টি, এটা অত একটা লাগে নাই, ঠিক আছে। যাই হোক, তো আসো আমরা 2Fটা দেখি। আচ্ছা, এতক্ষণ আমরা এক্সারসাইজ 2E-তে আমরা যে পার্টিকেলগুলো নিয়ে ডিল করতেছিলাম এগুলো মুভ করতেছিল হরাইজেন্টালি, কেমনে? বাট এখন যে ম্যাচগুলো আছে এগুলো মুভ করবে ভার্টিক্যালি, এটাই ডিফারেন্স। সেম কনসেপ্ট, জাস্ট এবার আকাশে উঠতেছে, আর কিছু না। সো আসো এক্সারসাইজ 2F-এর 1 নম্বর কোয়েশ্চেনটা পড়ি। 1 নম্বর বলছে, এ ক্লিফ ড্রাইভার জাম্পস ফ্রম এ পয়েন্ট 28 মিটার অ্যাবভ দ্য সারফেস অফ দ্য ওয়াটার। বলছে একটা ড্রাইভার নাকি লাফ দিবে 28 মিটার উপর থেকে পানির দিকে। মডেলিং দ্য ড্রাইভার অ্যাজ এ পার্টিকেল মুভিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি উইথ ইনিশিয়াল ভ্যালোসিটি 0। ফুল সিচুয়েশনটা আমি ডায়াগ্রামে তুলে ধরতেছি। এখানে পানি ছিল, পানির ঠিক 28 মিটার উপর থেকে এই লোক নাকি লাফ দিবে, জাম্প করবে। আচ্ছা, তখন নাকি তার ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? 0। তার মানে জাস্ট সে ড্রপ করছে, বুঝছো? মানে পাড়া দিয়ে নিচে পড়ে গেছে, লাভ টাপ দেয়নি, ঠিক আছে, জাস্ট পাড়া দিয়ে নিচে পড়ে গেছে। তার মধ্যে কোনো স্পিড ছিল না। স্পিড কত ছিল? 0। আচ্ছা, এখন কোয়েশ্চেনে বলছে এ নাম্বারের টাইম বাই করো যে সে কতটুকু স্পিড নিয়ে পানিতে পড়ছে। তোমার বলছে কতটুকু স্পিড নিয়ে পানিতে হিট করছে। আচ্ছা, এটা যদি ইনিশিয়াল হয়, পানিতে হিট করছে, এই স্পিডটা কী হবে? ভি, ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা এই পয়েন্টটাকে ভি ধরবো। তাহলে এই ভিটা চাইছে, ভি চাইনি, টাইম চাইছে, আমি বি নাম্বার পড়ে ফেলছি, সরি। সো বলছে কতটুকু সময় লাগছে। আজব ব্যাপার হচ্ছে এই ম্যাথসে
তোমাকে শুধু ইউ আছে আর এস আছে, টি কেমনে সাবজেক্ট করবা? আরেকটা জিনিস আছে যেটা বলা নাই, তোমার বুঝে নিতে হবে, সেটা কি বলো তো? ভেরি গুড, এক্সেলারেশন। উপর থেকে নিচে লাফ দিলে যদি ফ্রি ফল হয়, এক্সেলারেশন হয় 9.81। আমরা ফিজিক্সে ধরি, M1-এ ধরবা 9.8। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবে, M1-এ স্ট্যান্ডার্ড হচ্ছে 9.8। আচ্ছা, প্লাস না মাইনাস হবে? এক্সেল প্লাস। কেন? কজ এটা ডিউ টু গ্র্যাভিটি। সো এর বেরো 9.8। ইউ আছে, এ আছে, এস আছে, টি সাবজেক্ট করবা। এখন চুজ করো কোন ফর্মুলাটা ইউজ করলে টি বের হবে। 5 নম্বর ইউজ করতে পারো, অথবা 1 নম্বর ইউজ করা যায়। 1 নম্বর ইউজ করা যায় না, যায় না, কারণ ভি নাই। 3 নম্বরটা দিয়েও হয়, 3 নম্বরটা দিয়ে হয়, অথবা 5 নম্বরটা দিয়েও হয় না। সো লাস্ট অপশন কোনটা? এভাবে বুঝতে হবে তোমার যে কি কি দেওয়া আছে, ওরা চাইতেছেটা কি। এই 5টার মধ্যে যে কোনো একটা ফর্মুলা ওয়ার্ক করবে, একটা ওয়ার্ক করবেই। যদি না করে তাহলে বুঝবা তুমি কোনো ইনফরমেশন মিস করছো। সো এই 3টা দেওয়া আছে, আননোন শুধু টি। 3 নম্বর ফর্মুলায় ফালাইলে আমার টাইম বেরোবে। সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসের ভ্যালু 28, ইউ আমার 0, টাইম আমি জানি না, এক্সেলারেশন আমার 9.8, টাইম আবারও জানি না। হাফ দিয়া তুমি 9.8-এ মাল্টিপ্লাই করলে 4.9 টি স্কোয়ার। সো 4.9 এদিকে দাও, না 3 significant figure হবে, M1 স্ট্যান্ডার্ড এটা। জি হ্যাঁ, তুমি যদি জাস্ট ফল করো, ওকে এয়ারে ভাসতে ভাসতে নিচে নামতেছে না, মানে ফ্রি ফল হচ্ছে না, ফ্রি ফলে এক্সেলারেশন 9.8 নিবা। না, কোয়েশ্চেন লেখা আছে, অ্যাজ এ পার্টিকেল মুভিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটির সাথে নামতেছে। আচ্ছা, তোমরা কি আমাকে একটা উত্তর দিতে পারবা? এই সেকেন্ড লাইন ওরা বলতেছে মডেলিং দ্য ডাইভার অ্যাজ এ পার্টিকেল। জানাতে একটু শোনো, এখানে আমাদের সেকেন্ড লাইনে বলছে মডেলিং দ্য ড্রাইভার অ্যাজ এ পার্টিকেল। এই ড্রাইভারকে নাকি পার্টিকেল হিসাবে ট্রিট করছে। এই মানুষটারে পার্টিকেল হিসাবে কেন ট্রিট করতেছে এমন? মানে কেন মানুষ ধরলে সমস্যা হইতো, ওরা মানুষটাকে কেন পার্টিকেল হিসাবে ট্রিট করতেছে? কেউ বলতে পারবা এনিওয়ান? মানুষটা যখন লাভ দিবে তার মধ্যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে, সো আরও অনেক থার্ড ফোর্স আছে না। বাট তুমি যখন পার্টিকেল ধরবা তখন ইটস লাইক এটার মধ্যে কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, এটা জাস্ট ফ্রিলি নিচে নামতেছে। তো মানুষ ধরলে অনেক থার্ড ফোর্স কাজ করে, ওগুলো ইগনোর করার জন্য এমনে কি করে, মানুষগুলারে পার্টিকেল ধরে। শুধু মানুষের সাথে তাদের সমস্যা নেই, ওই সামনে দেখবা ট্রাক আছে, গাড়ি আছে, ওগুলারও কি ধরে, পার্টিকেল ধরে। আচ্ছা, সো ফাইনাল অ্যান্সার কি পাইলা? ওকে, এবার আসো বি নাম্বার। বি নাম্বারে বলছে সে কতটুকু স্পিড নিয়ে পানিতে ডুব দিস। সো এই পয়েন্টার ভি চাইস। সো তোমার ইউ আছে, এ আছে, এস আছে, ভি লাগবে, টিও আছে, কি নাই তোমার ভাই? সব আছে তোমার জীবনে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলায় ফালায় দাও। ইউ হচ্ছে আমার 0, এ হচ্ছে 9.8, টাইম মাত্র পাইছো 2.54, 2.4 আসছে। ওকে, ফাইনালি আনসার কত? 23.4। Sir,
তাই ওকে 5 হলে 5 আছে। তোমরা টাইম কি 2.4 বসাইছিল? মানে 2.3 আসে রাউন্ড আপ করব 2.4 তো 5 তো না 4 হবে, কারণ 2.3 23.3 বইতে লেখা 2.4 হ্যাঁ তো 2.4 ধরলে আসে টাইম 2.3 39 ধরলে আই থিংক হ্যাঁ 39 ধরবা, কারণ আমাদের 3 সিনেফিন ফিগার রাখতে হবে, তো এই জন্য কোয়েশ্চেনের পরে 3 সিনেফিন ফিগার ধরবা। হ্যাঁ হ্যাঁ, সো 39 ধরে করবা, এটা অ্যাকুরেট ভ্যালু দিবে। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। আর মাত্র 13% চার্জ আছে। তোমরা হচ্ছে লাস্ট ব্যাচ, সেই সকাল থেকে নীতি আছে শেষ আর হয় না। আসো 2 নম্বরটা পড়িস। ওকে আচ্ছা, তো আমাদের এখানে বলছে পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার নাকি একটা পার্টিকেলকে উপরে ছুঁড়ে মারা হয়েছে উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড। সো ফুল সিচুয়েশনটা আমি ডায়াগ্রামে আঁকতেছি। একটা পার্টিকেল উপরে ছুঁড়ে মারা হয়েছে কতটুকু স্পিড নিয়ে? ইনিশিয়ালি 20 মিটার পার সেকেন্ড। সো এটা কিন্তু উপরে ছুঁড়ে মারা হয়েছে। উপরে ছুঁড়ে মারা মানে কি? এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, তাহলে এক্সেলারেশন -9 সো উপরে ছুঁড়ে মারলে এক্সেলারেশন -9.8 আর নিচে ছুঁড়ে মারলে +9.8। মাথায় থাকবে? সো এক্সেলারেশন আমার বলা নাই, আমার বুঝে নিতে হবে যে এটা উপরে ছুঁড়ে মারছে, সো এখানে গ্র্যাভিটি কাজ করবে, যার এক্সেলারেশন হবে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ আছে, এ আছে, আর কি আছে? আর কিচ্ছু দেওয়া নেই, নাই। এই দুইটা ইনফরমেশন ইউজ করে তোমার কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য টাইম অফ দ্য ফ্লাইট অফ দ্য পার্টিকেল। ফ্লাইট মানে কি? কতক্ষণ উড়ন্ত অবস্থায় ছিল পার্টিকেলটা, কতক্ষণ উড়ন্ত অবস্থায় ছিল। দেখো পার্টিকেলটা গ্রাউন্ড থেকে ছুঁড়ে মারা হয়েছে না? তোমরা কি জানো যে একটা পার্টিকেলকে ছুঁড়ে মারলে সে যখন হায়েস্ট পয়েন্টে চলে যাবে তখন ভ্যালোসিটি 0। দেখো এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগবে না, এটা একটা টঙের মামা জানবে যে হায়েস্ট পয়েন্টে ভি এর ভ্যালু কি হয়? 0 হয়। এটা রকেট সায়েন্স না। সো ভি এর ভ্যালু 0। সো আমার ভি আছে, এ আছে, ইউ আছে। তুমি টাইম বাই করবা যে কতক্ষণ উঠতে সময় লাগছে। বাট ওরা এটা চায় নাই যে হায়েস্ট পয়েন্টে যেতে কতটুকু সময় লাগছে, বলছে ফুল গ্রাউন্ডে হিট করতে কতটুকু সময় লাগছে। তো তুমি যেটা করবা, তুমি বের করবা যে উপরে যেতে কতটুকু সময় লাগছে, ঠিক ওইটার ডাবল করলে বের হবে নিচে যাইতেও টোটাল কতটুকু সময় লাগছে। মানে বল তুমি উড়ায় মারলে হায়েস্ট পয়েন্টে যাইতে যতটুকু সময় লাগে, তোমার কাছে আসতেও ফেরত আসতেও সেম টাইমই লাগবে। কথা বুঝছি? সেম টাইম লাগবে। মনে করো তুমি একটা বল ছুঁড়ে মারলা, সে উপরে গেল, হায়েস্ট না স্পিডও সেম থাকবে না, টাইম সেম থাকবে। মানে এদিকে যাইতে যদি তোমার 5 মিনিট লাগে, না গ্র্যাভিটি সেম তো 9.8, আর জাস্ট নামার সময় পজিটিভ 9.8, সো সেম। সো উঠতে যদি 5 মিনিট লাগে, নামতেও, এটা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট, রাইট? শুধু তাই না, তুমি যে স্পিডে ছুঁড়ে মারবা, নামার পর ঠিক এই পয়েন্টে স্পিড জানো কত গেইন করবে? -20। মানে তুমি যে স্পিডে ছুঁড়ে মারবা, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, তোমার মাথার মধ্যে বলটা কতটুকু স্পিড নিয়ে হিট করবে জানো? যে স্পিডে তুমি ছুঁড়ে মারবা ঠিক ওই স্পিডে তোমার মাথায় হিট করবে। এটা ফিজিক্সের কনসেপ্ট, আর এটা ট্রু। অফিস ছিল না? আরে কোন টপার ভাই? আনাফ টানাফ নাকি আবার? আচ্ছা, নানাফ তো এমন ভালোই করছিল, 100 পাইছে। আচ্ছা, সো সবাই একটু বের করো যে উঠতে কতটুকু সময় লাগছে। হ্যাঁ আচ্ছা, স্যার জাস্ট ডাবল করে দিই। সো আমার ভি আছে, সবাই চিন্তা করো, ভি আছে, এ আছে, ইউ আছে, আমার টাইম লাগবে। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস 80, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 20, এ হচ্ছে -9.8। টাইম কত বললো অপশন? না জাস্ট 2.04, ডাবল করলে 4.08 আসবে।
সো টোটাল টাইম অফ ফ্লাইট, উঠতে সময় লাগছে আমাদের 2.04, নামতেও সেম সময় লাগবে, সো জাস্ট ডাবল করে দিবা, এত সেকেন্ড। ডান। কারো কনফিউশন থাকলে বলতে পারো। আসসালামু That's what I hate using them. Yeah, that's what I hate about them. They're so easy and then we see the ওকে, 2 নম্বর গেল। আচ্ছা, তো আমি একটু ভালো ম্যাথসে যাই, এগুলো না ইজি ইজি ম্যাথস, সো আমি একটু ভালো ম্যাথসে যাই। 3 4 5 3 4 4টা দিকে। আচ্ছা, 4টাও মনে হয় মাত্র করাইছি। 4টা একটু কোয়েশ্চেনটা আমি পড়ি, আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। এটা 3টা তো একদম ইজি, 4টা একটু বুঝাই। এ পেবল ইজ ক্যাটাপুলেটেড ভার্টিক্যালি আপওয়ার্ড, ক্যাটাপুলেটেড মানে ওই যে প্রজেক্ট করা আর কি, ঠিক আছে, উপরে ছুঁড়ে মারা হয়েছে ভার্টিক্যালি আপওয়ার্ড। ভার্টিক্যালি আপওয়ার্ড ছুঁড়ে মারলে এক্সেলারেশন কি প্লাস 9.8 না মাইনাস 9.8? মাইনাস, কারণ উপরে ছুঁড়ে মারছো, গ্র্যাভিটি তোমার এগেনস্টে থাকবে। আচ্ছা, তারপর বলছে দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবাভ দ্য পয়েন্ট অফ প্রজেকশন রিচড বাই দ্য পেবল, বলছে সবচেয়ে গ্রেটেস্ট হাইট বাই করো, সবচেয়ে। তাহলে সিচুয়েশনটা কি বলো তো? তুমি বলটার উপরে ছুঁড়ে মারছো কতটুকু স্পিড নিয়ে, তোমারে বলছে যে গ্রেটেস্ট হাইট কতটুকু গেইন করছে, তার মানে এই পয়েন্টে, ধরো বলটা এই পয়েন্ট পর্যন্ত গেছে, তাহলে এতটুকু কি গ্রেটেস্ট হাইট না? আমরা এতটুকু ড্যাম শিওর গ্রেটেস্ট হাইটে কার ভ্যালু 0 হয়, ভি এর ভ্যালু। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন জানি, অ্যাট গ্রেটেস্ট পয়েন্ট ভি এর ভ্যালু 0, আবার এক্সেলারেশনও জানি -9.8। তো ইউ আছে, এ আছে, ভি আছে, আমার বাই করতে হবে এস। তো এটা কোন ফর্মুলায় যায়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এই ফর্মুলাটার মধ্যে শুধু এস ছাড়া বাকি সবাই আছে, এগ্রি? সো এই ফর্মুলা দিয়ে ম্যাটটা শেষ করে দিবা, পারবা না? আচ্ছা, সো এগুলো ইজি। বি নাম্বার বলছে দ্য টাইম টেকেন টু রিচ দিস হাইট, বলছে কতটুকু সময় লাগছে। তো সময় বাই করে তো কোনো ব্যাপারই না, কজ তুমি এস বাই করছো, এ বাই করছো, ভি বাই করছো, ইউ আছে, সব আছে তোমার। তো তুমি এখান থেকে কতটুকু উঠতে সময় লাগছে এটা বের করা কোনো ব্যাপার? তো এগুলো পারবা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এটা করার দরকার নেই। ওকে, আচ্ছা, তো আমি একটু ভালো মেসেজ যাই। সেভেন নাম্বারটা করে আসো। কোয়েশ্চেনটা একটু নিজেরা পড়ো আর নিজেরা একটু ট্রাই করো। হ্যাঁ, আমি তোমাদের কপি চেক করতে আসবো, একটু 7 নাম্বারটা ট্রাই করো, দেখি তোমরা ফিজিক্স কতটুকু পারো। হ্যাঁ হ্যাঁ, পড়ে যাও। তাই মানে যখন ফাইনালি একটা করতে হবে তখন কিন্তু এক মাস ফুটবল টিউটর আমার বাসার এদিকে পাওয়া যায়। তোমার বাসা কোথায়? বাসা আমার পাশের এলাকা, বুঝতে পারছি। কজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট থাকে হচ্ছে শান্তিনগর কাছে। আচ্ছা, আমি দেখবো। তুমি কি এএস একটু আপাতত দুইটাই লাগবে নাকি শুধু একটুটা? দুইটাই।
এটা কি সব মেতে দিবা তুমি? অক্টোবরে আমার তো আর 9টা ইউনিট আছে না অনেক সাবজেক্ট অক্টোবরে ঠিক আছে আমি দেখবো বুঝবো। সিচুয়েশনটা কি বুঝছো? এখানে হয়েছেটা কি, স্টোরিটা কি বুঝছো? এক্স পয়েন্ট থেকে পার্টিকেলটা ছুঁড়ে মারা হয়েছে, ঠিক আছে? তো আমি একটা পয়েন্ট ধরলাম, সবাই দেখো ডায়াগ্রামটা, এক্স পয়েন্ট। সো পার্টিকেলটা ছুঁড়ে মারা হয়েছে, ঠিক 5 সেকেন্ড পর তার স্পিড কত হয়েছে জানো? 10 মিটার পার সেকেন্ড, বাট ডাউনওয়ার্ড ডিরেকশন। কোন ডিরেকশনে? তার মানে 5 সেকেন্ড পর সেটা আর উপরে নাই, সেটা কোন ডিরেকশনে আছে? নিচের দিকে। তার মানে ঠিক এই পয়েন্টে টাইম যখন 5 সেকেন্ড, তখন তার স্পিড কত? 10। তখন তার স্পিড কত? 10। আচ্ছা, কথা হচ্ছে তোমাকে কোয়েশনে বলছে দ্য স্পিড অফ প্রজেকশন অফ পি। তোমার বলছে কতটুকু স্পিডে প্রজেকশন করা হয়েছে। প্রজেকশন মানে কি? কতটুকু স্পিডে ছুড়া হয়েছে। প্রজেকশন স্পিড মানে হচ্ছে স্টার্টিং স্পিড, এখান থেকে ছুড়া হয়েছে না? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি চাইছে না? ইনিশিয়াল ভেলোসিটি চাইছে। কথা হচ্ছে এখানে আরেকটা ইনফরমেশন আছে যেটা বলা নাই, এক্সেলারেশন। এক্সেলারেশনটা তো একবার উপরেও গেছে নিচেও গেছে, এখন তোমরা কোনটা ধরবা? অলওয়েজ ইনিশিয়ালটা ধরবা, মানে শুরুর দিকে কোন ডিরেকশনে ছিল, পরে সে জাহান্নামে যাক ওইটা দেখার টাইম না, পরে সে নিচে পড়ুক উপরে যাক ওইটা দেখবা না, শুরুর দিকে কোন ডিরেকশনে ছিল উপরের দিকে না, তাহলে এক্সেলারেশন কি হবে? -9 এটা মাথায় রাখবা। পরে কোন ডিরেকশনে গেছে দেখবাই না, এটা মাথায় রেখো। তো এক্সেলারেশন হবে -9.8, কারণ শুরুর দিকে সে উপরে ছুঁড়া মারছিল। সো এ আছে, ইউ আছে, বি আছে, টি আছে, আচ্ছা ইউ নেই, ইউটা বাই করতে হবে। তো দেখো 5 ফর্মুলায় কোনটা ওয়ার্ক করে, এই 5টা ফর্মুলার মধ্যে কোনটা ওয়ার্ক করে তাকে দেখো। ফর্মুলা মেমোরাইজ করতে হবে, নাহলে তুমি বুঝবা না যে কোন ফর্মুলায় বসাইলে। প্রথমটাই তো v u + 8 হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা ইনফরমেশন অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে ভিটা কি ডাউনওয়ার্ড ডিরেকশনে না? ডাউনওয়ার্ড ডিরেকশনে হইলে ভি এর পাশে কি বসবে? মাইনাস বসবে। ডাউনওয়ার্ড ডিরেকশন মানে অপোজিট ডিরেকশন হইলে অলওয়েজ ভেলোসিটি নেগেটিভ, মাথায় রেখো। এই জন্য ওরা ডাউনওয়ার্ড বলছে। অপোজিট ডিরেকশন হইলেই ভেলোসিটি নেগেটিভ। ফিজিক্সের এটা সিম্পল জিনিস ভাই। সো -10, ইউ হচ্ছে জানি না, এ হচ্ছে -9.8, টাইম হচ্ছে 5 সেকেন্ড। ইউ কত আসে? 30 সামথিং আসবে, 39 মিটার পার সেকেন্ড। ডান। আবার বলতেছি আমরা স্পিডটাকে কেন নেগেটিভ ধরছি, কজ কোয়েশনে বলছে এটা ডাউনওয়ার্ড ডিরেকশন, কারণ তুমি ছুটছিল উপরের দিকে, সো সে আবার ডিরেকশন চেঞ্জ করছে এই কারণে। এগুলো ফিজিক্সের বেসিক জিনিস। আচ্ছা, বি নাম্বারে বলছে কি বাই করতে? বিতে কি বাই করতে বলছে? গ্রেটেস্ট হাইট অ্যাবাভ এক্স অ্যাটেন্ড বাই পি ডিউরিং মোশন। তোমাকে গ্রেটেস্ট হাইট চাইছে। গ্রেটেস্ট হাইট কোনটা? এই যে যখন সে কিছুক্ষণের জন্য স্টপ হয়েছিল, তাই না? গ্রেটেস্ট হাইটে কার ভ্যালু 0 হয়? ফাইনাল ভেলোসিটি। সো এখানে আমরা ভি এর ভ্যালু 0 ধরে আমরা এস বাই করব। সো আমার এখন ইউ তো আছে, ইউ একটু আগে তুমি বাই করছো 39। সো পার্ট বি এর জন্য তোমার কি কি আছে ইনফরমেশনগুলো গ্যাদার করি। বি এর ভ্যালু 0, এর ভ্যালু -9.8, ইউ এর ভ্যালু 39, এস এর ভ্যালুটা জাস্ট নাই। কোন ফর্মুলায় ফালাবো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই ফর্মুলায় ফালা
তুমি জাস্ট এসটা সাবজেক্ট করবা, কজ এস ছাড়া তোমার সব আছে। বাস এস সাবজেক্ট করবা। এস কত আসে? 80 সামথিং আসবে, অথবা 80 একটু কম আসবে। হ্যাঁ, এটির কাছাকাছি আসছে 78 মিটার। আচ্ছা, তো জুবাইর আমি কি নেক্সট ম্যাচে যাবো? হ্যাঁ, ওরে বাপরে, এত অ্যাডভান্স তোমরা, এত প্রো তোমরা। ভাই রে ভাই, পাবজি প্লেয়াররা এত প্লো, এ মনে তো আবার কেমনে সম্ভব? 8 নাম্বার কেমনে করবে? 8 নাম্বারে তো কাহিনী ছিল, তোমরা কি অ্যাভয়েড করলা ব্যাপারটা? 8 নাম্বারে তো কাহিনী ছিল, 9 নাম্বারও কাহিনী ছিল। সো একটু দেখে দিই, ঝামেলা হইতে পারে। 8 নাম্বারটা পড়ো তো, তোমরা কি আসলে মন থেকে বলছো নাকি একটু ফ্লেক্স টেক্স নিলা? দেখো তো, এই নাম্বারটা আমি একটু করাই দিই, একটু কমফোর্টেবল করাই তোমাদের, কজ আমার কাছে কেমন জানি ইনসিকিউরিটি লাগতেছে। হ্যাঁ, হয়তো তোমরা পারবা যারা বলছো, কিন্তু কেমন জানি সেফ ফিল হচ্ছে না। সো এটা আমি করাই দিই একটু। হ্যাঁ, সিচুয়েশনটা একটু বুঝি। এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড 21 মিটার পার সেকেন্ড। সো আবার বলটাকে নাকি ছুঁড়ে মারা হয়েছে কতটুকু স্পিড নিয়ে? 21 নিয়ে। বলছে ঠিক 4.5 সেকেন্ড পর সে কোথায় হিট করছে? গ্রাউন্ডে। তাহলে টাইম যখন 4.5 সেকেন্ড, তখন সে মাটিতে পড়ে আছে। এগ্রি? সে ফ্লোরে কি করছে? হিট করছে। এখানে এক্সেলারেশন কত? শুরুর দিকে এক্সেলারেশন কোথায় ছিল? উপরে। তাহলে এক্সেলারেশন কি? -9.8। পরে কোথায় ডিরেকশন চেঞ্জ হয়েছে এটা কখনো দেখবা না। আবারও বলতেছি, শুরুর দিকে উপরে থাকলে -9.8, স্টার্টিংয়ে যদি নিচের দিকে ছুড়ে তখন +9.8। আচ্ছা, তাহলে এই তিনটা ইনফরমেশন আছে। তোমাকে কোয়েশ্চেনে জানো কি চাইছে? তোমার বলছে হাইট বাই করতে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ফ্রম হুইচ দ্য বল ওয়াজ থ্রোন। ওরা অ্যাকচুয়ালি কতটুকের হাইট চেয়েছে জানো? গ্রাউন্ড থেকে যেখানে বল থ্রো করা হয়েছে, বল যেখান থেকে প্রজেক্ট করা হয়েছে। সো এতটুকুর হাইট চাইছে না? তাহলে এতটুকু রেস্ট চাইছে তোমাকে, মাথায় রেখো। গ্রাউন্ড থেকে আপ টু বলের প্রজেকশন, সো এতটুকুর হাইট চাইছে। আচ্ছা, তোমরা ডিসপ্লেসমেন্ট জিনিসটা তো বুঝো, রাইট? ধরো একটা পার্টিকেল ছুঁড়ে মারছো, সে যদি আবার সেম পয়েন্টে ফেরত আসে তখন এস এর ভ্যালু কী হয়? 0। ডিসপ্লেসমেন্ট শিখছো না? যে সে যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবে, সে যদি পুরো দুনিয়া ঘুরে আইসা আবার ওই সেম পয়েন্টে আইসা রিটার্ন করে, তাহলে এস এর ভ্যালু কি? বাট বল কি ফেরত এসে এখানে ভাইসা থাকবে? নিচে পড়ে যাবে না? তখন এস এর ভ্যালু জানো কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক এই পয়েন্ট পর্যন্ত এস এর ভ্যালু 0 হবে। তারপর যখন নিচে যাওয়া শুরু করবে তখন নেগেটিভে পৌঁছে যাবে। তাহলে এখানে আমাদের এস এর ভ্যালুটা নেগেটিভ। এস এর ভ্যালুটা কি? তো আমাদের এ আছে, টি আছে, ইউ আছে,
এসটা নাই, বাট এসটাকে তুমি নেগেটিভ ধরবা, কজ এটা নেগেটিভ ডিরেকশন আছে, মানে নেগেটিভ আসবে অ্যান্সার, কজ এটা অরিজিন পাস করেও আরও নিচে চলে গেছে। সো কোন ফর্মুলায় ফালা এস বাই করা যাবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার ফর্মুলায় ফালাও। এস এর ভ্যালুটা না মাইনাস এস দিবা, মাইনাস এস দিলে তুমি এস এর একটা পজিটিভ ভ্যালু পাবা, ওই পজিটিভ ভ্যালুটি হচ্ছে গ্রাউন্ড থেকে প্রজেকশনের হাইটটা। আর যদি এস তুমি পজিটিভ দেওয়া করো, অনেকে আছে এস পজিটিভ দেওয়া করে, হ্যাঁ এস পজিটিভ দেওয়া করলে অ্যান্সারটা না নেগেটিভ পাবা। কি পাবা? পরে সুইচ করে দিবা, ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো ইউ হচ্ছে 21, টাইম হচ্ছে 4.5, হাফ, এর ভ্যালু হচ্ছে -9.8, টি স্কোয়ার, টি হচ্ছে 4.5 হোল স্কোয়ার। সো এই তো এস বাই করো, 5.5 থেকে একটু কম আসবে, 4.5 এর বেশি আসবে। 4.7 বাংলা ইংলিশ কি একসাথে পড়তা নাকি? আশা করি ওরা বলছে। তো নেগেটিভ আসে না, না সরি পজিটিভ আসে না, এর সাবজেক্ট করলে পজিটিভ আসে না, তাহলে তোমার বুঝতে হবে ও আচ্ছা, তাহলে গ্রাউন্ড থেকে বলের প্রজেকশনের হাইট হচ্ছে 4.7 আসে। বুকে অ্যান্সার দেখো তো, ঠিক আছে। সো এইটার মধ্যে এই ছোট জায়গাটা বিষয় ছিল, তোমরা যদি বাসায় করতে আজকে, তোমার যে প্রবলেম হইতো না, তোমরা যেটা করতা এসে বলো হয়তো নেগেটিভটা ধরতা না, তুমি এসে বলো পজিটিভ ধরেই করতা, বাট অ্যান্সার কী পেতে জানো? -4. তো বুকের পিছিয়ে তাকে দেখতে আরে পজিটিভ দেখি নেগেটিভ কেমনে আসলো। সো সিচুয়েশনটা বুঝতা না কী কারণে হয়েছে, হয়তো বুঝতাও অনেকে, তো তাই আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, আরও টাইম আছে আমাদের? হ্যাঁ আরও 5 মিনিট আছে, অনেক টাইম। আসলে আমরা পরে ম্যাচটা করি। সো এটা উঠে ফেলো সবাই। আচ্ছা, তো 9 নম্বরটা আমি 5 মিনিটসে শেষ করাইছি তোমাদের, সো আমি নিজেই করাইতেছি। তো 9 নম্বর কোয়েশ্চেনে বলছে এ স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম এ পয়েন্ট হুইচ ইজ 3 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। কথা বুঝো, একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের ঠিক 3 মিটার উপর থেকে একটা বল ছুড়া হয়েছে। কথা বুঝছো? গ্রাউন্ড থেকে ঠিক 3 মিটার উপর থেকে বলটা কি করা হয়েছে? ছুড়া হয়েছে। কতটুকু স্পিডে ছুড়া হয়েছে? 16 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে বলটা ছুড়া হয়েছে। কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য টাইম অফ দ্য ফ্লাইট অফ দ্য স্টোন। তোমার কোয়েশ্চেনে বলছে যে কতক্ষণ সে ভাসতেছিল আকাশে, এয়ারে ভাসতেছিল। এই রেড মার্ক করা জায়গাটা কি এতটুকু সময় না? মানে এইখান থেকে এইখানে যখন গ্রাউন্ডে হিট করবে এতটুকু সময় কি ফ্লাইটে ছিল না? ফ্লাইট মানে উড়ন্ত অবস্থায় কতক্ষণ ছিল? সো হ্যাঁ, উড়ন্ত অবস্থায় এতক্ষণ ছিল। তো তোমার এটা টাইম চাইছে, কি চাইছে? টাইম চাইছে। এখন আসলে কী কী দেওয়া আছে আমরা একটু মার্ক করি ফার্স্টে, তারপর আমরা 5টা ফর্মুলা থেকে যে কোনো একটা চুজ করব। তো এখানে ইউ আছে, জার্নিটা শুরু হয়েছিল কি উপরের দিকে ছুঁড়ে মারছিল না, তাহলে এক্সেলারেশন কত? -9.8। আর কি আছে কে বলতে পারবা? আর কি আছে? ভি হাইয়েস্ট পয়েন্ট। আচ্ছা, ভি আর গুলো 0 দিয়ে তুমি কি বাই করবা? টাইম বাই করবা। টাইম বাই করবা। আচ্ছা, তারপর
দিলাম, তারপর টাইম পেলাম, বাট ওরা তো ফুল টাইম চাইছে। ইন্টু টু করলে তো এতটুকু পাবা, উঠতে যতটুকু নামতে অতটুকু। এই এক্সট্রা জায়গাটা কি করবো? কি টাইম থেকে মাইনাস করবো, আর সময় আবার মাইনাস করে নাকি? না ঠিক আছে, আশা করি রাইট যে ও বলতেছে বি এর ভ্যালু 0 ধরে এতটুকু টাইম বাই করবে, এটার ইন্টু 2 করবে, তাহলে এতটুকু পাবে। বাট এই জায়গাটা কে বাই করবে? আপনার শ্বশুর? বলেন। আলাদাভাবে এই সময়টা বাই করবা, তাহলে 3টা পার্ট হয়ে গেল না? আশা বল 2 ভাগ, তুমি 1 ভাগ। তা আমি একবারে দেখাই দিই এক ফর্মুলায়। আচ্ছা, এই জন্য ম্যাথটা দেখাচ্ছি। দ্য থিং ইজ, এখানে ডিসপ্লেসমেন্ট জানো কত অ্যাকচুয়ালি? -3। কারণটা হচ্ছে সে যখন উপরে চলে গেছে, এখানে যখন আসছে তখন এস এর ভ্যালু কত? 0। যখন সে আরও নিচে যাবে ঠিক এই পয়েন্টে এস এর ভ্যালু -3। তাহলে এখানে আরেকটা ইনফরমেশন ছিল এস এর ভ্যালু -3। তাহলে তুমি যদি এস এর ভ্যালু -3 দিয়া করো, একবারে ফুল এই পর্যন্ত টাইম তুমি পেয়ে যাবা। তাহলে এটা কি ভালো হলো না? বাট ওরা যেটা মিলামিশা করছে 3 ভাগে, হ্যাঁ ওইটাও হয়, ঠিক আছে, ওইটাও হয়। সো ইউ আছে, এ আছে, এস আছে, টাইমটা বাই করো, ডান। তো চিন্তা করো কোন ফর্মুলায় ফালাইলে টি বের হবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলায় ফালাইলে সরাসরি তুমি টি পেয়ে যাবে। সো ডিসপ্লেসমেন্ট কিন্তু এভাবে কাজ করে। যদি অরিজিন থেকেও বেশি নিচে চলে যায়, নেগেটিভ ধরবো অলওয়েজ এটা মাথায় ঢুকে রাখবে। সো এস এর ভ্যালু -3, ইউ হচ্ছে 16, টাইম এ হচ্ছে -9.8 টি স্কোয়ার, -3 16t -4.9 আসবে, 2 দিয়ে -8কে ডিভাইড করলে -4.9 টি স্কোয়ার। তারপর সবগুলোর লেফটে নাও, পজিটিভ 4.9 টি স্কোয়ার -16t -3 ইকুয়াল টু 0। টি এর ভ্যালু 2টা আসে, কি আসে? দেখা যায়? আপনারা একটু ফার্স্ট বেঞ্চে বসেন, তাহলে দেখতে পারবেন সামনে কত জায়গা। কি আসে টি এর ভ্যালু? 3.4 আর আচ্ছা নেগেটিভ নিব আমরা। সো নেগেটিভ ভ্যালুটা নিব না, এটা বাদ, ওটা লিখলামও না। তার মানে আমরা বুঝলাম, ও আচ্ছা পুরো ফ্লাইটটা দেখো, পুরো ফ্লাইটটা ঘুরে একদম মাটিতে হিট করতে টোটাল সময় লাগছে 3.4 সেকেন্ড। কথা বুঝছো? দেখো আমি ডায়াগ্রাম ছাড়াও বুঝাইতে পারতাম, বাট ডায়াগ্রাম দেখায় সময় নিয়ে করাইছি যাতে সিচুয়েশনগুলো ভিজুয়ালাইজেশন করতে পারো। ম্যাথ শেষ হয় নাই, পার্ট বি আছে। এটা করতে 2 মিনিট লাগবে। কি তোমরা এত অস্থির হচ্ছ কেন? তোমরা তো খুব ভালো আছো রে বাবা। এ লেভেলসের অবস্থা দেখছো? 15 তারিখের রেজাল্ট, বঙ্গবন্ধু শোক দিবস পালন করবে না নিজেদেরটা? তোমাদেরটা তো 22 তারিখ, দেরি আছে না? ফার্স্টে বড় ভাইরা কোরবানি হবে। হ্যাঁ, বার্থডেও পালন করবা? ও তুমি কি বিসিএল সাপোর্টার? ও মানে একটা চান্স পাইছে, পার্টি হয়ে যাবে। ঠিক আছে, মিস করবে না জুবাইর। বি নম্বরটা দেখো, এই যে 2 মিনিট লাগবে বাবা, 2 মিনিট, একটু ধৈর্য ধরো। তোমরা খুব ভালোই আছো অন্য ব্যাচের তুলনায়, সবাই টেনশনে। বি নাম্বারে আসো। দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্টোন। কথা বুঝছো? টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য, একটু ফিগারে তাকো সবাই। ফার্স্টে সে এতটুকু ট্রাভেল করছে, তারপর আবার এতটুকু নিচে নামছে, পরে এক্সট্রা আরও কত মিটার নিচে গেছে। তো এটা হচ্ছে আশাফুল ওই যেভাবে 3 টুকরা করছিল ম্যাটটারে, আমরা ঠিক ওই প্রসেসে যাব। দেখো আমরা ভি এর ভ্যালু এখানে কত জানি। সো আমরা ফার্স্ট এতটুকু ডিস্টেন্স বাই করব, কারণ আমার ইউ আছে, ভি আছে, এক্সেলারেশন আছে না। ইউজ করে কি বাই করবো? এসটা বাই করবো। কি বাই করবো? এতটুকু ডিস্টেন্স যা হবে এটারে 2 করলে ঠিক এখান থেকে এতটুকু ডিস্টেন্স পাবা না? আবার বলতেছি, আমি যদি এতটুকু ডিস্টেন্স পাওয়া যায়, এটার ইন্টু 2 করলে কতটুকু পাবো? এখান থেকে এতটুক। বাট এখানে কি আটকে ছিল? আরও এক্সট্রা নিচে কত গেছে? +3। তো এই অ্যান্সারটার সাথে +3 করে দিবা, বুঝছো? সো ফার্স্ট এখন তোমার মিশন
জাস্ট এতটুকু ডিস্টেন্স বাই করো, এর সাথে ইন্টু 2 করে +3 করবা, পুরো ফুল ফ্লাইটের ডিস্টেন্স পাবা। কই ডান করছো? করো করো করো। সো আমাদের এতটুকু ডিস্টেন্সটা বাই করো সবাই। এই যে এতটুকু জায়গা আমি বের করতেছি, এই যে এতটুকু জায়গা। আমার কি কি ইনফরমেশন আছে? ভি আছে, ইউ আছে 16, কার প্যাকেট কি বললাম? এ কত? -9.8। এস বাই করো কোন ফর্মুলায়? ভি স্কোয়ার প্লাস 2s ইকুয়াল টু ভি স্কোয়ার, এটা লেফটে দিলাম তাহলে সাবজেক্ট করতে ইজি হবে আমার। 16 স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে -9.8, এস আমি জানি না, ভি আমি জানি 0 স্কোয়ার। এস কত আসে বলো? 13.1। বাস টোটাল ডিস্টেন্স হয়ে গেছে, টোটাল ডিস্টেন্স। নাও টোটাল ডিস্টেন্স কী করব? এতটুকু হচ্ছে 13.1, তাহলে এতটুকু কত হবে? 13.1 আর এক্সট্রা কত? এই তিনটা পোর্শন প্লাস করে দিলেই হয়েছে। সো 13.1 ইন্টু 2 করে দাও, ডাবল +3 বাস। সো 26.1, 29.2 আসবে, 29.2 আসে। ওকে, থ্যাংক ইউ।